গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুললে বর্তমান সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে, তাই জনগণ যেখানে সরাসরি রায় দিয়েছে তা নিয়ে বিতর্ক তোলার কোনো সুযোগ নেই, এমন মন্তব্য করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রোববার রাজধানীতে গণভোট বাস্তবায়নে নাগরিক ফোরাম আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, জুলাই সনদের আইনি বৈধতা নিয়ে আদালতের রুল জারি করাটা এখতিয়ার বহির্ভূত। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। জুলাইয়ের সাংবিধানিক স্বীকৃতি সরকার ও নতুন সংসদের কাছে নাগরিক প্রত্যাশা নিয়ে রোববার সিরিডাপ মিলনায়তনে সেমিনার আয়োজন করে গণভোট বাস্তবায়ন নাগরিক কমিটি। জুলাই সনদ, গণভোট ও সংস্কার পরিষদের শপথ নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন বক্তারা। তারা অভিযোগ করেন, বিএনপি গণভোট নিয়ে আদালতে গিয়ে জনরায়ের বিপক্ষে অবস্থান নিয়েছে। বলেন, নির্বাচনের আগে তারা গণভোটে হ্যাঁ বলে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তাহলে এই যে বাকি অংশ একই দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হলো তার কি হবে? তো কোর্টের বিষয় না, এটা হলো বিষয়টা তো হলো রাজনীতিবিদদের আলাপ আলোচনা করে বাইরে সেটেল হচ্ছে। কোর্টের ফাংশন কি? গণভোটের রায়কে ঠেকানোর জন্য বিএনপি কোর্টে যেতে পারে। সেই বিএনপিকে ঠেকানোর জন্য কোথায় যেতে হবে সেটা জনগণের খুব ভালো করেই জানা আছে। গণভোটের বিপক্ষে লড়াইয়ের কোনো সুযোগ নেই দাবি করে বক্তারা বলেন, গণভোটের বৈধতা নিয়ে আদালতে রুল জারি করা এখতিয়ার বহির্ভূত। সংস্কার পরিষদের শপথের বিষয়টি আদালতের নয়, এটি রাজনীতিবিদদের বিষয়। চলমান রাজনৈতিক সংকটের সমাধান সংবিধানে নয়, জুলাই সনদে রয়েছে বলেও মনে করেন তারা। আপনি যদি বলেন যে সংবিধানে গণভোট নাই, তাহলে আপনি 1972 সালের সংবিধানের কথা বলছেন। যদি আমরা 1972 সালের সংবিধানের কথা বলি, তাহলে কিন্তু প্রফেসর ইউনূসের সরকার নির্বাচন, গণভোট, সংসদ সবকিছু কিন্তু অবৈধ। জনগণ যেটা চেয়েছে সেটা যদি আমরা সত্যিকারের অর্থেই বলি যে জনগণ সবচাইতে উপরে, সংবিধানের উপরে, তাহলে সেটার চাইতে উপরে হতে পারে। সেই জিনিস জনগণ চেয়েছে এবং এটা হতেই পারে যে জনগণ যেখানে চেয়েছে সেখানে আপনার আমার প্রত্যেকের মত মিলবে না, দ্বিমত থাকবে। গণভোটের বিষয়টা জনগণ অলরেডি জনগণের মধ্যে তার রায় দিয়ে দিয়েছে এবং আদালতের এই হস্তক্ষেপ করাটা, রুল জারি করাটা আমার মনে হয় এখতিয়ার বহির্ভূত। এটা রাজনৈতিক বিষয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ ও অন্তর্বর্তী সরকারকে বৈধতা দেওয়ার জন্য গণভোট মন্তব্য করে বক্তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত সরকার অচিরেই সংস্কার পরিষদের অধীনে শপথ নিবে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।